আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চৌধুরী সালাউদ্দিন আহমেদ, অধ্যয়নরত এলএলবি অনার্স বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। আজকে আমার আলোচনার বিষয় মিথ্যা মামলা থেকে বাঁচার উপায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আজকে আমার আলোচনার বিষয় মিথ্যা মামলা থেকে বাঁচার উপায়। আমাদের সমাজে অনেক লোক আছে যারা শত্রুতার বশবর্তী হয়ে বা শত্রুতার একজনের প্রতি আরেকজনের শত্রুতার ফলে তাকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দিয়ে থাকে। এই মিথ্যা মামলা থেকে বাঁচার কিছু নির্দিষ্ট উপায় আছে, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এগুলো ঠিক উপায় না, এগুলো কিছু ট্রিক, এগুলো কিছু প্রচলিত ট্রিক, যেই ট্রিকগুলো আপনারা ফলো করলে মিথ্যা মামলা থেকে আপনারা বাঁচতে পারবেন। কিছু উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরুন আপনার এলাকায় একটি মারামারি হচ্ছে, আপনি আশঙ্কা করছেন ওই মারামারিতে আপনাকে আসামি হিসেবে এই আদালতে নিতে পারে বা আপনাকে আসামি করে দিতে পারে ওই মারামারিতে। তখন আপনার করণীয় কী হবে? তখন আপনি যেই দিন মারামারি হবে ক্রাইম স্পটে আপনি যাবেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আপনি বাড়িতেও বসে থাকবেন না, ক্রাইম স্পটে যাবেন না এবং বাড়িতেও বসে থাকবেন না। আপনি ভাবতে পারেন যে হ্যাঁ, মারামারি হচ্ছে, তাহলে আমি বাড়িতে থাকি, বাড়িতে থাকলে আমি সবচেয়ে সিকিউর, আমি সেফ। বাড়িতে থাকলে আমি আমার পরিবারের সাথে থাকবো, বাড়িতে থাকলে আমি আমার মা বাবার সাথে থাকবো, সেখানে আমি সিকিউর। এটাই প্রমাণ যে আমি বাড়িতে ছিলাম, আমি তো ক্রাইম স্পটে ছিলাম না। কিন্তু আপনার এটা করলে আপনি যদি এমনটি করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনাকে যেই দিন ওই ক্রাইম ঘটবে ওই ক্রাইম স্পটে 1 নম্বর যাওয়া যাবে না, 2 নম্বর আপনার ওই ক্রাইম স্পটে যাওয়া যাবে না এবং আপনি বাসায়ও থাকবেন না। তাহলে আপনার করণীয় কি? আপনাকে অবশ্যই প্রমাণ রাখতে হবে যে আপনি ক্রাইম স্পটে ছিলেন না। তাহলে এই প্রমাণটা কিভাবে রাখবো? আপনি একটা কাজ করতে পারেন। আপনি ধরেন আপনার নিকটস্থ যে কোনো সরকারি হাসপাতাল, আবার বলছি সরকারি হাসপাতালে একটি টিকিট কাটবেন। আপনার একে তো আচ্ছা, ধরুন আপনার এলাকায় মারামারি হচ্ছে, আপনি আশঙ্কা করছেন যে ওই মারামারিতে আপনার ওই মারামারির মামলাতে আপনাকে আসামি করতে পারে। তাহলে আপনার করণীয়, আপনি ওই ক্রাইম স্পটে যাবেন না। 2 নম্বর করণীয়, আপনি আপনার নিকটস্থ সরকারি হাসপাতালে যাবেন, গিয়ে একটি এমবিবিএস ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটবেন। টিকিটে আপনার হয়তো বা কোনো রোগ নেই, তাও আপনি সর্দি জ্বর ঠান্ডা কাশি যে কোনো একটা কারণে আপনি একটা ডাক্তার দেখাবেন। এবং ডাক্তার দেখাবেন বলতে কি, ডাক্তারের টিকিট কাটবেন। টিকিট কেটে আপনি যথারীতি ডাক্তার দেখাবেন। দেন যখন আপনি আশঙ্কা করেছিলেন যে আপনার মামলায় নাম দেওয়া হতে পারে এবং আপনার আশঙ্কা সত্যি হয়ে গেল, মামলায়ও আপনার নাম দিল, যথাযথ মামলায় আপনার নাম দিল। যখন ওই মামলায় নাম দেওয়ার পর আপনাকে কোর্টে হাজিরা দিতে হবে, মামলায় যেহেতু নাম আসছে ডেফিনেটলি কোর্টে হাজিরা দিতে হবে। তখন আপনি কি করতে পারবেন? তখন আপনি বলতে পারবেন আমি তো এই ক্রাইম স্পটে ছিলাম না, তখন আমি ছিলাম হাসপাতালে। এখন হাসপাতালের তখন যে ইনভেস্টিগেশন অফিসার এই তদন্তটা করবে তাকে ডাকা হবে এবং হাসপাতালের থেকে একজন প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ ডাকা হবে। ইনভেস্টিগেশন অফিসারকে কাছে প্রশ্ন করা হবে, প্রথমে এই হাসপাতালের রিপ্রেজেন্টেটিভের কাছে জিজ্ঞেস করা হবে আপনি কিভাবে বললেন যে, বা আপনার কাছে কী প্রমাণ আছে যে সে হাসপাতালে ছিল, সে দেখাবে। প্রথমে আপনারা মনে রাখবেন, সরকারি হাসপাতালে গেলে একটা এন্ট্রি করা হয়, এন্ট্রিতে সুন্দরভাবে নাম লেখা থাকে, কয়টার সময় এসেছে, কয়টা এসেছে, এগুলোই থাকে। এখন ওই এন্ট্রি খাতাটা দেখাবে। জজ আপনার ওই এন্ট্রি খাতা দেখে সন্তুষ্ট নাও হতে পারে, তখন জজ জিজ্ঞেস করতে পারে আপনার কাছে আর কী প্রমাণ আছে। তখন ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আপনাকে ওই সিসিটিভি ক্যামেরা দেখাতে পারবে এবং যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সিসিটিভি ক্যামেরা দেখাবে তখন ওই যে ইনভেস্টিগেশন অফিসার থাকবে তাকে ডাকা হবে। সে তো এই ক্রাইম স্পটে ছিলই না, আপনি কিভাবে তার নাম দিলেন মামলাতে আপনি তার কিভাবে নাম দিলেন? তখন ওই ইনভেস্টিগেশন অফিসারের আর কোনো উত্তর থাকবে না, তখন আপনি মামলা থেকে বেকসুর খালাস পেতে পারেন। আরও কিছু পদ্ধতি অবলম্বন করে আপনি মামলা থেকে বাঁচতে পারেন বা ষড়যন্ত্রমূলক মামলা থেকে বাঁচতে পারেন। যেমন ধরেন আপনার এক জায়গায় মারামারি হয়েছে, আপনি যেহেতু মারামারিতে আপনি ষড়যন্ত্রমূলক মামলা, যেহেতু আপনি তো মারামারি স্পটে থাকবেন না, আপনি কোথায় থাকবেন? আপনি নির্দিষ্ট একটা কাজে থাকবেন। ধরেন আপনি স্কুলে থাকতে পারেন, কলেজে থাকতে পারেন বা আপনার কর্মক্ষেত্রে থাকতে পারেন। ওই নির্দিষ্ট স্কুল, কলেজ, ভার্সিটি, আপনার কর্মক্ষেত্র, আপনার একটা অ্যাটেন্ডেন্স শিট থাকে, ওইখানে আপনার নাম থাকে। আপনি ওইখানে যে আপনি উপস্থিত আছেন সেটার প্রমাণ হিসেবে আপনার নামটাম থাকে। ওই অ্যাটেন্ডেন্স শিটটাও আপনি সংরক্ষণে রাখতে পারেন। যখন আপনার দেখবেন মামলায় আপনার নাম দেওয়া হয়েছে, তখন আপনি এগুলোকেও প্রমাণ হিসেবে কাজে লাগাতে পারবেন।
তাই আজকে আমার আলোচনার বিষয় ছিল মিথ্যা মামলা থেকে বাঁচার উপায়। মিথ্যা মামলা থেকে বাঁচার উপায় হলো, মিথ্যা মামলা থেকে বাঁচার ঠিক উপায় নিয়ে আলোচনা করিনি, আমি আজকে আলোচনা করেছি মিথ্যা মামলা থেকে বাঁচার কিছু ট্রিক। যখন দেখবেন আপনার এলাকায় কোনো একটা অকারেন্স ঘটছে এবং ওইখানে আপনাকে মিথ্যা আসামি হিসেবে আপনাকে সাব্যস্ত করতে পারে, মিথ্যা আসামি হিসেবে আপনাকে ওখানে রিপ্রেজেন্ট করতে পারে, তখন আপনার কি করতে হবে? তখন আপনার যে কোনো একটা সরকারি হাসপাতালে যেতে হবে, ওইখানে একটা MBBS ডাক্তারকে দেখাতে হবে, ওটা একটা প্রমাণ হিসেবে কাজ করবে। 2, কী করতে পারবেন? আপনি যেহেতু মিথ্যা মামলা, আপনি তো ওই ক্রাইম স্পটে থাকবেন না, আপনি যেখানে থাকবেন সেটার প্রমাণ হিসেবে আপনার ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানের অ্যাটেন্ডেন্স শিটেরও প্রমাণ দেখাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইন জানবেন, আইন মানবেন। আসসালামু আলাইকুম।